অদম্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটাকে নিয়ে আমার মানে যে আলোচনা, সেই আলোচনাটা যথেষ্ট মানে আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যরকম হতে পারতো। প্রথম পয়েন্ট যেটা, দেখুন টিমগুলো বানানো হয়েছে 13 সদস্যের। এই টুর্নামেন্টে যারা খেলবে, যেই ক্রিকেটারদেরকে খেলানো হবে, সেই ক্রিকেটারদেরকে তো আপনি খেলায় রাখতে চান, বাংলাদেশের ক্রিকেটারদেরকে সুযোগ করে দিতে চান। বিপিএল এ অনেক ক্ষেত্রে অনেকেই সুযোগ পায় না, রাইট? এখন ওই 13 সদস্যের দল করতে গিয়ে মানে 14-15 সদস্যের দল করলে তো ওদেরকেও টাকা দেওয়া লাগবে। 3টা দল যদি আপনি 15 মেম্বার স্কোয়াড করেন, তাহলে আপনার টোটাল নাম্বার অফ প্লেয়ার বাড়াতে হবে 6 জন। এই 6 জন ক্রিকেটারকে পে করার টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবখানা দেখে মনে হয় নাই। 13 সদস্যের দল করা হয়েছে। সাব্বির রহমান রুম্মান এই দলে নাই, কোনো দলে নাই। স্ট্যাটাস দিয়েছিলেন যে আমি আসলে কারো অনেকটা বাংলা কথা বলে যে মানে থাকে না যে তল্পি বাহকের কাজ করি না, পা চাটি না, তেল মেরে আমাকে দলে রাখবেন স্যার, এই কাজটা করি না। সাব্বির রহমান রুম্মানের ভালো খারাপ মিলিয়ে বিপিএল গেছে। আপকামিং যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানটায় 40 জন ক্রিকেটার রয়েছে, দেশীয় ক্রিকেটার যারা টি-20 খেলবে। এখন এই 40 জনের মধ্যে বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান কি পড়ে না? আপনি তাকে রাখলেন না। এর আগের বিপিএল শেষেও সাব্বিরকে কোথাও কোনোভাবেই সুযোগ দেওয়া হয়নি। কাজী আশরাফ হোসেন লিপুর এই নির্বাচক প্যানেল সাব্বির রহমান রুম্মানকে পছন্দ করেন এবং এখানটাও তাকে রাখেনি, মানলাম। সাব্বির চলে না, সাব্বিরের মধ্যে সম্ভাবনা নাই, ন্যাশনাল টিমে আর সুযোগ দেওয়া হবে না। হাসান মুরাদ, আপনারা সবাই জানেন যে বিপিএল এর ফাইনালের নায়ক, 3 উইকেট পেয়েছিলেন, কিন্তু অসাধারণ বল করেছিলেন। হাসান মুরাদ প্র্যাকটিস করেন, কিন্তু ওই 39 জনের যে ক্রিকেটারের লিস্ট, 3টা দলে 13 প্লাস করলে যে 39টা হয়, হাসান মুরাদ সেখানটার মধ্যে নেই। এবং এটাও কিন্তু যথেষ্ট পীড়াদায়ক। মানে একজন ক্রিকেটার ভালো করেছে, ফাইনালের মতো স্টেজে ভালো করেছে, সেই ক্রিকেটারকে আপনি আপনার দলে রাখছেন না। ফাইনালে 3 উইকেট পাওয়া ক্রিকেটার বাংলাদেশের যে 39 জন ক্রিকেটার মাঠে নামবে খেলার জন্য, সেই 39 জনের মধ্যে পড়ে না। এটা আপনি যাই বলেন না কেন ভাই, অযৌক্তিক। খেয়াল করে দেখবেন, বিগ ব্যাশ কাপিয়ে এসেছে রিশাদ হোসেন, লেগ স্পিন করেছে, লাহোর সম্ভবত রিশাদকে রিলিজ করে দিয়েছে, এরকম একটা নিউজে আমাদের মন খারাপ। তাতে কোনো কিছু আসে যায় না। বিগ ব্যাশের রিশাদের যে অর্জন, রিশাদের বাংলাদেশের হয়ে যে খেলা, গত বছর অসাধারণ খেলেছেন, সবকিছু মিলে আমরা অনেক গর্বিত। কিন্তু এই রিশাদ যখন লেগ স্পিন করবে আপকামিং টুর্নামেন্টে, আমার আর কোনো লেগ স্পিনারকে আমি সুযোগ দিতে পারতাম না। 39 জন ক্রিকেটার, আবার আই হ্যাভ টু মেনশন অল দ্য নাম্বারস, 39 জন ক্রিকেটার, কিন্তু সেই 39 জন ক্রিকেটারের মধ্যে একমাত্র রিশাদ ছাড়া আমরা কোন লেগ স্পিনারকে দেখলাম না। মার খাক, খারাপ বল করুক, উইকেটে ভালোভাবে পিচ করতে না পারুক, এক্সপেন্সিভ হোক, এটা তো বিসিবি টুর্নামেন্ট। ওয়াসি সিদ্দিকীদের এখানটায় যদি সুযোগ দেওয়া হতো, তাহলে কি খুব বেশি লস হয়ে যেত? সেই জিনিসটা করা হয় নাই।